নেপোলিয়ন হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ পড়ছি। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের বাংলা অনুবাদটা আমি পড়ছি। এই যে আপনাদের কাছে উল্টো হবে, আপনারা মেবি হয়তো উল্টোভাবে দেখছেন। এর ট্যাগলাইনটা বাংলায় বেশ সুন্দর, চিন্তা করুন আর ধনী হয়ে উঠুন। আচ্ছা, বাড়িতে বসে বসে চিন্তা করব আর ধনী হয়ে যাব? ব্যাপারটা কি এতটাই সহজ? চিন্তা করার সঙ্গে ধনী হওয়ার বা চিন্তা করার সঙ্গে সুখী হওয়ার এক্স্যাক্টলি কী সম্পর্ক? আদেও কি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, আছে। অ্যাকচুয়ালি মডার্ন সাইকোলজি, সায়েন্স, কোয়ান্টাম সায়েন্স সবাই এক বাক্যে মেনে নিয়েছে মানুষের জীবনে যা বাহির জগতে ঘটে অ্যাকচুয়ালি সবটাই তার চিন্তা থেকে উদ্ভূত হয়, বা সবটাই জন্ম হয় তার চিন্তা থেকে। এক্স্যাক্টলি প্রবলেমটা হচ্ছে এখানেই। কারণ মানুষ যেটা চায় না সেটা নিয়েই বা তার দিকে মনোযোগ করেই কিন্তু সে সারাটা দিন, সারাটা মাস এবং সারাটা বছর কাটায়। কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখবেন মানুষ যেটা চায় সেটার প্রতি কিন্তু তার ফোকাস বা মনোযোগ খুব কম। যেমন ধরুন, একজন কেউ কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দিচ্ছে, সে প্রচুর পড়াশোনা করছে এবং সে বারবারই ভাবছে এত তো পড়াশোনা করছি, কিন্তু যদি সিলেকশন না হয়, যদি সিলেকশন না হয়। সে কিন্তু একবারও ভাবছে না এত পড়াশোনা করছি, আমার সিলেকশন হয়ে গেল, তাহলে আমার জীবনটা কেমন হবে, তাহলে আমার জীবনটা কিভাবে বদলাবে, ঠিক কি না? ফলে চিন্তা করা বা আপনার থট প্রসেস, আপনি কী ধরনের চিন্তা ভাবনা করছেন, সেটা কিন্তু আমার জীবনে কী কী ঘটছে বা কী কী ঘটবে তার ক্ষেত্রে কিন্তু সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিশ্চয়ই পালন করে। চোখ রাখুন আমার পরের ভিডিওতে। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ নিয়ে আরও কিছু বিস্তারিত আলোচনা এবং আরও খুব মজার মজার ট্রিক্স, যাতে আপনি চিন্তার প্যাটার্ন কিভাবে চেঞ্জ করবেন সেইগুলো নিয়ে আসছি।